230 টাকায় মটন আর রাইস। ও হ্যাঁ, হামাগুড়ি ছাড়া হবে না। আর যাদের চেহারা ভালো ঠিক করে প্রেশার দিয়ে চাপলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানটায় আসতে গেলে একটা জিনিস যেটা করতে হবে সেটা এইটাই হচ্ছে রাস্তা। খরগোশ, লেপার্ড সব পাওয়া যায় এখানে। গুড মর্নিং বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর আর আমরা আছি এখন কুমায়ুন। আর এই আমাদের হাতে এখন আছে 7-8 দিন মতো টাইম। আর এই 7-8 দিন আমরা কুমায়ুনের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো। উত্তরাখণ্ডের পশ্চিমের জেলাগুলি নিয়ে গঠিত কুমায়ুন বিভাগ। এটি আলমোড়া, বাগেশ্বর, চম্পাবত, নৈনিতাল, পিথোরাগড় এবং উধম সিং নগর জেলা নিয়ে গঠিত। এই কুমায়ুনে নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশানি, মুন্সিয়ারি এবং ভিনসার ট্যুরিস্টদের কাছে আগাগোড়াই খুবই জনপ্রিয়। গত 29শে ডিসেম্বর আমরা দুই বন্ধু হাওড়া থেকে লালকুয়াগামী লালকুয়া এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়েছি এবং আজ সকালে লালকুয়া এসে পৌঁছেছি। আমাদের যাত্রার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, যদি এখনও না দেখে থাকো তাহলে অনুরোধ করব অবশ্যই দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই জায়গাটার নাম কি ভাইয়া? নैनागांव। এই দেখো নैनागांव এই জায়গাটার নাম। আর আমাদের যাওয়ার পথেই বাঁদিকে এই দোকানটা পড়েছে। এখানে এই রকমভাবে মটন তৈরি হয়, কিন্তু দুর্ভাগ্য যে আমরা এখন খেতে পারবো না, কারণ এখনও পর্যন্ত তৈরি হয়নি, তো চলছে। তো সবই এটা কী করব। এখন টাইম হয়ে গেছে 10টা। কিতনা টাইম লাগ যায়গা ভাইয়া? 11 বাজে, মানে আমাদের অতক্ষণ পর্যন্ত ওয়েট করা সম্ভব নয়। क्या प्राइस रहता है ये चावल और मटन का? 230 एक प्लेट का। तो कितना पीस मटन आएगा उसमें? मटन का राइस साथ में रहता है। अच्छा, राइस साथ में। 230 টাকায় মটন আর রাইস। ও আমার কিসমতে নেই, অন্য কোনো সময় আবার আসবো, তখন ট্রাই করব, কিন্তু এখন আমরা এতক্ষণ ওয়েট করতে পারবো না। এই দেখো চলছে এখনো। আর তোমরা অবশ্যই কিন্তু এই জায়গায় এসো, এই দাদাকে পেয়ে যাবে। আপনার নাম? दिनेश। দিনেশ ভাইয়াকে পেয়ে যাবে। তো দিনেশ ভাইয়ার কাছে তোমরা এখানে মটন ট্রাই করতে পারো, দারুণ। চলো, এই দেখো এই হচ্ছে অ্যাড্রেস। রাস্তার বাঁ পাশেই পেয়ে যাবে তোমরা, একদম এরকম টিনের চাল করা, সুন্দর, কিন্তু টেস্ট দারুণ। আমি যতটুকু শিবাজিদার ভিডিওতে দেখেছি, তো সেখানে আমাকে পুরো ভিডিওটাই আমি দেখেছি, তো এত টেস্ট আমারও খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না। শিবাজিদার, হ্যাঁ, আগে ইনি বানাতেন, ওনার বাবা, এখন উনি বানান, বয়স হয়ে গেছে। তো তোমরা আসলে অবশ্যই কিন্তু ট্রাই করো। এই দেখো আমাদের সামনে যে স্কুটিটা যাচ্ছে, এটা কমার্শিয়াল স্কুটি। কাঠগুদাম থেকে এই স্কুটি তোমরা পেয়ে যাবে। মোটামুটি 1000-1200 টাকা মতো পার ডে পড়বে, আর তেল নিজেকে ভরিয়ে নিতে হবে। তো এরকমভাবেও তোমরা এখানে ঘুরতে পারো, স্কুটি নিয়ে হায়ার করে ঘুরতে পারো। মেন হাইওয়ে থেকে 1 কিলোমিটার উপরে উঠে এলেই তোমার এই হনুমানগড়ি মন্দির। তো আমরা এখন সেটাই দেখছি। এই আমরা চলে এসেছি, এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। আর এই এখান দিয়ে পুরো বাঁধানো রাস্তা আছে টাইলস দিয়ে, এখান দিয়ে উপরে উঠে যেতে হবে। এই মন্দিরটা নিমকরলি বাবা যে 4 ধাম রয়েছে, 4 ধামের মধ্যে এটা একটা ধাম। ভেতরে ঢুকেই তোমাদের প্রথমেই যেটা চোখে পড়বে সেটা সংকট মোচন হনুমানজির মূর্তি। তারপরে আস্তে আস্তে তোমরা সন্তোষী মা, তারপরে শিব মন্দির পর্যন্ত তোমরা যেতে পারবে। শিবের ওখানে একটা লিঙ্গ প্রতিস্থাপন করা রয়েছে, বেশ ভালো। তোমরা আসলে অবশ্যই
এই জায়গাটা ভিজিট করবে। খুব নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, আর মনটা ভালো হয়ে যাবে এখানে আসলে। এই যে এটা হচ্ছে নৈনিতালের বাস আড্ডা। হ্যাঁ, হলদিয়ানি থেকে তোমরা যদি বাস ধরো তাহলে এখানে এনেই তোমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে তোমাদের আবার হচ্ছে গিয়ে পায়ে হেঁটে অথবা অন্য শেয়ারিং গাড়ি তোমাদেরকে করতে হবে। আজ আমাদের প্ল্যান নৈনিতাল থেকে 19 কিলোমিটার দূরে পাঙ্গোটে থাকবো এবং যাবার পথে দেখে নেব কেপ গার্ডেন এবং দুটি ভিউ পয়েন্ট। একটা জিনিস তোমাদের বলে দিই, এই ম্যাল রোডে ঢুকতে গেলে 110 টাকা একটা টোকেন কাটতে হয়। মানে টোকেন তোমাকে কিছু দেবে না, কিন্তু গাড়ি এন্ট্রি নিতে গেলে 110 টাকা তোমাকে দিতে হবে। তবে এই 4 হুইলার গাড়ি ঢুকবে। 2 হুইলারের জন্য কোনো টোকেন লাগে না, কোনো পয়সা দিতে হয় না, কিন্তু 4 হুইলারের জন্য কিন্তু 110 টাকা দিতে হবে। 2 टिकट दे दीजिए। हाँ, আমরা চলে এসেছি এখন কেপ পার্কে। আমরা এখন এসেছি, এই আমার পিছনে রয়েছে কেপ পার্ক, আর এখানে এই 100 টাকা পার হেড টিকিট লাগলো। এখন চলো ভেতরে যাই। বাহ, রোদ থেকে বাইরে এলাম আর বেশ ঠান্ডা লাগছে এখানটাতে। চলো। আর সাউন্ড এফেক্টও আছে। এই দেখো গাছটাও হিলছে। बेसब्री से इंतजार कर रहे हैं, तो आइए इस रोमांच और चुनौती से भरे सफर की शुरुआत करें। সাউন্ড এফেক্ট দিয়ে বেশ একটা অ্যাটমসফিয়ার তৈরি করে রেখেছে। মোটামুটি একটা গোটা সার্কেল আছে এখানে। তো এখানে যে কেপগুলো আছে সব জন্তুদের নাম করে। এই হচ্ছে ম্যাপ, এই ম্যাপটা দিয়ে ঘুরতে হবে। আর এখানে কেপগুলো বিভিন্ন নাম, টাইগার কেপ, প্যান্থার কেপ, এরকম করে বিভিন্ন নাম করে দেওয়া আছে কেপগুলো। চলো তাহলে আমরা যাই। বুল রাইড, এই যে বুল রাইড আছে এখানে। ছোট বাচ্চারা আসলে বেশ এনজয় করবে এই রাইডে। এই টাইগার কেভ, বাপরে বাঘের গর্জন আছে। ও, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। মাথা বাঁচিয়ে, হ্যাঁ মাথা বাঁচিয়ে। সিঁড়ি মতো করা আছে এখানে। মাঝে মাঝে লাইট দেয়া আছে যদিও, কিন্তু বাবারে ডেঞ্জারাস। এইখানটায় বাহ বাবারে, কতটা ডেঞ্জারাস। ওইখানটাই একটু ডেঞ্জারাস ছিল। ওই যে ওই দিক দিয়ে খুব একটা কঠিন নয়, ইজি আছে, শুধু একটুখানি জায়গা একটু টাফ ছিল। এই দেখো সঞ্জীব উঠছে। টাইগার কেপটা খুব বেশি অতটা কঠিন নয়। চলো আমরা বেরিয়ে এসছি প্রায়। আর এই টাইগার কেভের সঙ্গে কানেক্টেড আছে প্যান্থার কেভ।
তো আমরা এখন প্যান্থার কেভটা যাব। এই প্যান্থার কেভ। आराम से पहले थैली रख ले, नीचे उठा के जाके उठा दो। ओ आगे तुम भागो। आराम से आ रहा कोई नहीं। आ रहा এই দিক দিয়ে সিঁড়ি আছে। এটা একটু রিস্ক হবে। বাহ, বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। आराम से सीना लग जाए। এই জায়গাটা দেখো, बैठ नहीं এখান जा দিয়ে पाएंगे। গলে বেরোতে হবে, এইখানটা দিয়ে গলতে হবে। হ্যাঁ, একটু সাবধানে। মাথাটা বাঁচিয়ে। এই দেখো সঞ্জীব বেরোচ্ছে। উফ। মাথা বাঁচিয়ে, মাথা বাঁচিয়ে, মাথাতে লেগে গেলে একবার ফুটো হয়ে যাবে, পাথরগুলো যেভাবে বেরিয়ে আছে। এই দেখো, এটা দেখতে পাচ্ছ কিরকম ভাবে বেরিয়ে আছে। এখানটা যদি মাথায় লাগে তাহলে খুব বিপদ। আরে বাপরে, চলে এসছি আমরা। বাহ, বেরিয়ে এসছি। এই যে বাঘের গর্জন শুনছো? গর্জন আছে, বাঘ নেই। হ্যাঁ, গর্জন আছে কিন্তু বাঘ নেই। বাচ্চারা দারুণ মজা পাবে কিন্তু এই জায়গাটায়। বাচ্চাদের জন্য কিন্তু নানা রকম অ্যাক্টিভিটিস আছে এখানে, দেখতে পাচ্ছ। এইখানটায় গুড়ি হয়ে হয়ে ঢুকতে হচ্ছে। এইখানটায় হাঁটু করে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, উপায় নেই। ওরে বাবা রে, ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। আরে দেখো, মাথাটা না লেগে যায়। হামাগুড়ি গুড়ি ছাড়া হবে না। হ্যাঁ, হামাগুড়ি ছাড়া হবে না। আর যাদের চেহারা ভালো তারা কিন্তু একটু ভেবে চিন্তে ভেতরে ঢুকবে। 40-এর এভাব না আসে। না, এরকম কোনো ব্যাপার নয়। যাদের একটু চেহারা ভালো তারা একটু ভেবে চিন্তে ঢুকবে ভেতরে। হ্যাঁ, বলছে ব্যাট কেভ যাওয়া যাবে না। চলো দেখি একবার ট্রাই করে, মাথা বাঁচিয়ে। ওরে বাপরে, এই দেখো জায়গাটা দেখো। পুরো শুয়ে দিতে হবে। मैं भी अंकल के साथ चलता हूँ और भाई भी आ रहा है। अंकल, हम दोनों का ध्यान रख लेना। हाँ ठीक है, आइए आस्ते आस्ते आओ। छोटे छोटे ठीक है, जाओ जाएगा, जाओ, हम देख रहे हैं। এই দেখো সঞ্জীব বেরোচ্ছে কেমন করে, দেখো। মাথা মাথা মাথা, হ্যাঁ আমি দেখে নিচ্ছি। মাথা বাঁচিয়ে। ঠিক আছে চলো। এই ঘুরে বেরোলেই মনে হচ্ছে বেটার, সামনে দিয়ে বেরোনোর থেকে। এই ঘুরে বেরোলাম, কম খেতে বলি। তাহলে সামনে দিয়ে বেরোনোটা একটু টাফ হচ্ছে। চলো আগে আগে हम लोग। আর একটা হ্যাডেল আছে, আর একটা হ্যাডেল।
তারপরে আশা করি আমরা বেরিয়ে পড়বো। क्या बाहर का रास्ता दिखाई रे? আচ্ছা তাহলে আর একটাই হ্যান্ডেল আছে, এটা পুরো আমাগুলো এটা পুরো বেরোতে পারলে আমরা বেরিয়ে যাবো। এটা এমনি করেই বেরোতে হবে আমাদেরকে। দেখো সঞ্জীব বেরোচ্ছে, বুঝতে পারছো? ও এই বাইরে আলো দেখা যাচ্ছে, রাস্তা। এই হচ্ছে ফ্লাইং ফক্স। এটা সত্যি খুব চ্যালেঞ্জিং, কিন্তু ওই দুটো পাথরকে পার করা খুব চ্যালেঞ্জিং। প্রেসারটা এইখানে দিবি, হ্যাঁ পাটা ওইখানে হালকা রাখবি, প্রেসারটা এইখানে দিবি, ওর পা এইখানে, হ্যাঁ হ্যাঁ পা একটা দিয়ে দেখে না, বাস বাস, গুড ঠিক আছে, গুড। তাহলে বডি ফিটনেস আছে। আছে, চলো পেরিয়ে গেছি। একটু বুদ্ধি করে প্রেসার দিয়ে চাপলেই হয়ে যাবে। আর কিছু নেই, বাস আর কিছু নেই। কমপ্লিট হার্ডল। চলো। হ্যাঁ এই তো চলে এলাম, বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। পেরে গেছি আমরা। প্রথমে কেবে ঢুকে ঠান্ডা লাগছিল, এখন বেশ গরম লাগছে। পাহাড়ের মাঝখানে এই রাইডিংগুলো বাচ্চারা করতে পারবে। এখানে স্থানীয়দের ড্রেস পরে ছবি তুলতে পারবে। যদি ড্রেস ভাড়া নাও শুধু, তাহলে 50 টাকা লাগবে। আর যদি ড্রেসের সঙ্গে ছবিও তুলতে চাও, তাহলে 100, 150, 200 টাকা লাগবে, এবং তোমাকে সেটা হোটেলে ডেলিভারি দিয়ে দেবে। এটা হচ্ছে সুখাতাল। আগে নৈনিতালের লেক এখানেই ছিল, কিন্তু ভূমিকম্প আসার পরে এই তাল শুকিয়ে যায়, এই জন্য এটার নাম সুখাতাল। এই সুখাতালেই আগে নৈনিতালটা ছিল। ম্যাঙ্গো লেক ভিউ এই জায়গাটার নাম। এখান থেকে পুরো নৈনিতাল লেকটা পুরো দেখা যায়। এই দেখো, নৈনিতাল থেকে প্যাঙ্গোর যাওয়ার রাস্তাতেই পড়বে এই জায়গাটা। হিমালয় দর্শন এই জায়গাটার নাম। এখান থেকে সমস্ত পিকগুলো দেখা যায়। এই দেখো, এই সমস্ত পিকগুলো দেখা যায়। যাও এখন মেঘে একটু ঢেকে গেছে, পুরো রেঞ্জটা দেখা যায়। साथ में खड़े हो, लेते हैं। आराम से जाना है। এখানে দূরবীন আছে, দূরবীন দিয়ে তোমরা 5টা পয়েন্ট দেখালে 100 টাকা করে নেবে, আর যদি বেশি লোক হয় তাহলে একটু কম নেবে। এখান থেকে তোমরা দেখতে পাবে 5 থেকে 6টা পয়েন্ট দেখাবে 100 টাকায়। কুকু কটেজ, এর উপরেও কটেজ রয়েছে, আর এটা হচ্ছে নিচে। এটা পুরো সেপারেট। এখানে 2টো ফ্লোর আছে, একটা নিচে একটা উপরে। এই যে আমাদের রুম প্যাঙ্গটে। এই হচ্ছে একটা বেড আছে, বেডটা বেশ বড় সড়োই আছে। এদিকে একটা একটা বেড সাইড টেবিল আছে, আর এইখানে একটা টেবিল মতো আছে, আর এখানে আগুন জ্বালাবার জন্য জায়গা আছে, কিন্তু জলে কিনা কখনো জানি না। আচ্ছা, আর এখানে একটা স্টোর রুম মতো আছে, কিচেন টাইপের করা আছে। এইদিকে এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু দারুণ। বিশেষ করে এই হোমস্টেটা আমার মনে হচ্ছে, কারণ সূর্যটা আছে এইদিকে,
সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে বিকাল পর্যন্ত পুরো দিনটা এখানে সূর্যের আলো পাওয়া যাবে। আকাশ পরিষ্কার থাকলে দারুণ সূর্যের আলো পাওয়া যাবে। এখন মোটামুটি 4টে বাজছে, একদম পরিষ্কার সূর্যের আলো। এমনি ভালো, কিন্তু একটাই অসুবিধা, গিজার নেই, কিন্তু জল এনে দিচ্ছে যখনই আমি বলছি, গরম জলের কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে। আর একটা ইলেকট্রিক কেটেলও আমাদেরকে দিয়ে গেছে, যদি রাতে গরম জলের প্রয়োজন হয় বা যখনই গরম জল আমরা খেতে চাই তো আমরা ইলেকট্রিক কেটেলে গরম করে নিতে পারবো নিজেরাই। হ্যাঁ, এখানটায় আসতে গেলে একটা জিনিস যেটা করতে হবে সেটা এইটাই হচ্ছে রাস্তা, আর এই রাস্তাটা দিয়েই আসতে হবে একটু কষ্ট করে। তবে এই বিনীত বলে যে ছেলেটি এখানে রক্ষণাবেক্ষণ করছে, যে আছে, সে কিন্তু হেল্প করে দিচ্ছে। আমাদের লাগেজ ফাগেজ তোলার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে দিল, ও নিজেই উঠিয়ে দিয়েছিল। আমরা এখন এই হোমস্টের উপর দিকে উঠে একটু জঙ্গলের দিকে ঘুরতে যাচ্ছি। এই পড়ন্ত বিকেলবেলায় জঙ্গলের দিকে ঘুরতে যাচ্ছি, সানসেট হচ্ছে। এই দেখো, এখানেও রুম আছে, এই যে উপরে রুমের কথা বলছিলাম। यहाँ पे कितना रूम है भैया? 4 बेड वाला। अच्छा, ये 4 बेडेड रूम है 6 लोगों के लिए। अच्छा, 4 ऊपर 2 नीचे, এটাও ভালো। আর এই দেখো, কর্বেট का। अच्छा, এই দিকটা কর্বেটের এন্ড। और ये तो इलेक्ट्रिक वाला होता है ना? है लेकिन हल्का ही है। এই দেখো, ইলেকট্রিক ওয়্যার দেওয়া হয়েছে এখানে, যাতে কোনো জন্তু জানোয়ার টপকে না যেতে পারে। বাহ, ঘন জঙ্গল। দারুণ, কিন্তু এই পড়ন্ত বিকেলে জঙ্গলের মধ্যে আর একটু যদি অন্ধকার হয়ে যেত তাহলে গা ছমছম করতো। यहाँ पे क्या क्या जंगली जानवर मिल जाता है? अच्छा अच्छा अच्छा, খরগোশ, লেপার্ড सभी है ना। সব পাওয়া যায় এখানে। बर्ड तो मतलब इंडिया की 80% बर्ड यहाँ मिलता है। अच्छा, इंडिया में जो बर्ड है उसका 80% यहाँ मिल जाएगा। সানসেটটা দেখো কি অপূর্ব লাগছে। আমাদের ডিনার হয়ে গেছে, জাস্ট ডিনার শেষ করলাম। এখন মোটামুটি কটা বাজছে দেখে নিই একবার। প্রায় 9টা বেজে গেল, মানে দুজনে গল্প করতে করতে ডিনার করতে করতে টাইম কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। 9টা না, 8টা বাজছে, 7:58, 8টা বাজছে। এবার শুয়ে পড়বো। আর কালকে আমাদের এখান থেকে শেয়ারিং গাড়ি ধরে, স্যাটেল গাড়ি ধরে আমরা যাব নৈনিতাল। কালকে আমরা কোনো গাড়ি রাখিনি, যেহেতু হচ্ছে নৈনিতালের সাইট সিন আছে, আমরা পায়ে হেঁটেই ওটা করতে পারবো, তার জন্য কালকে কোনো গাড়ি রাখিনি। এখান থেকে গাড়ি করে যাব, আবার স্যাটেল গাড়িতেই আমরা ফেরত আসবো। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর ভিডিওটা লাইক করো। আর যদি কিছু ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে কি ভালো লাগলো না। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।